আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। আমি দুই মেয়ের মা। ভাবতে কষ্ট লাগে যে এখনও পণ নেওয়ার দাবি ওঠে এবং মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার পর তাদের ওপর এখনও অত্যাচার চলে অনেক রকম। তাই আমি মা হিসেবে চেয়েছিলাম, শুধু আমি না, আমার মনে হয় অনেক মা তারা চেয়েছিলেন তাদের মেয়েরা পড়াশুনো করে ভালো একটা জায়গায় দাঁড় হোক, এস্টাবলিশড হোক। কারণ আমি দেখেছি সামনাসামনি কথায় ছেলেরা বলে, তোমার না পোষাচ্ছে তুমি চলে যাও, বা যাও তো, ঘর থেকে বেরিয়ে যাও। মানে একটা ইগো, ছেলেদের একটা ইগো বরাবরই কাজ করতো, এখনো কিছু কিছু ঘরে করে। আমি তাই আমার দুই মেয়েকে কিন্তু স্বনির্ভর করে তুলেছি। এখন যে মায়েরা নিজেদের মেয়েদের স্বনির্ভর করে তুলছেন, তারা এটুকু জানেন বা এটুকু বিশ্বাস তাদের আছে যে তাদের হাজব্যান্ডরা যদি সেরকম কোনো ব্যবহার করেন তাহলে তাদের মেয়ে এই কথা বলতেই পারবে যে ঠিক আছে, তোমার পোষাচ্ছে না, তুমি চলে যাও। এই কথা বললে তারা বলবে ঠিক আছে, চলে যাচ্ছি। কিংবা অনেক জায়গায় হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই হয়তো যে বাড়িটাতে আছেন তার ভাড়াটা দিচ্ছেন। আমার বাবা বলতেন, দেখ, আগের সমাজটাই ভালো ছিল, ছেলেরা বাইরে কাজ করত, মেয়েরা ভেতরে ঘরের কাজ সামলাতো। এখন তো মেয়েদের জন্য চাকরি করাটা একটু কষ্টের হয়ে যাচ্ছে, কারণ বেশিরভাগ মেয়েকেই কিন্তু চাকরি করা সত্ত্বেও বাড়ির কাজ দেখতে হয়। আবার অনেক হাজব্যান্ড ওয়াইফ আমি দেখেছি, আমার মেয়ে জামাকেই আমি দেখেছি, যারা কিন্তু মিলেমিশে কাজ করে। কিন্তু বাবাকে বোঝালাম তখন, বাবা, মেয়েদের একটা মান সম্মান আছে তো, যে ঘরে আছে, যে ঘরের জন্য এত কায়িক পরিশ্রম করছেন, টাকা পয়সা দিচ্ছেন, তাতে তাদেরও তো এই অধিকারটা আছে ভালোভাবে বাঁচার। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো তাই বলবেন, যদি কখনো কোনো অসুবিধা হয় মেয়ে জানাই, তখনও কি আপনি আগের কিছু কিছু মা বাবার মতোই বলবেন একটু মানিয়ে নে? হ্যাঁ, প্রথম প্রথম বলবেন, ভাঙতে কেউ চায় না, নিশ্চয়ই বলবেন। কিন্তু যদি কখনো বলে যে মা আমি আর থাকতে পারছি না, আমার ভালো লাগছে না, তখন অবশ্যই তাকে বলবেন, তোর ভালো লাগছে না, তুই আমার কাছে চলে আয়। কারণ আমার মনে হয় মৃত মেয়ের মুখ দেখাচ্ছে ডিভোর্সি মেয়ের মুখ দেখা অনেক ভালো, তাই নাকি?